খাজা গরিবে নবাব, আমার নবীর প্রেমের পাগল, আমার নবীর প্রেমের দিওয়ানা বাবা, নবীর প্রেমের ভালোবাসার মানুষ। আজকের আজমিরে ঘুমিয়ে আছে বাবা, আজমিরে শুয়ে আছে বাবা, লক্ষ লক্ষ গাড়ি ওখানে যায়, আল্লাহর ভক্তর নবীর পাগলেরা যায়, আল্লাহর বান্দা তারা যায়, আল্লাহর ওলির কোলের মজারটা জিয়ারত করে বাবা জীবনটা ধন্য করে। অনেকে বাধা দেয় তোমরা যাবে না আজমিরে, অনেকে বলে তোমরা আজমিরে যাও কেন? না না না, আজকের ফ্যাকড়া বেরিয়েছে বাবা, একদল বেরিয়েছে বাবা, আজমিরে যাওয়া চলবে না, ফুরফুরা যাওয়া চলবে না, বসিরার যাওয়া চলবে না, আজকের বলে না বলে না আপনার ঘুটিয়ারি যাওয়া চলবে না, ভাঙড় হুজুরিকা যাওয়া চলবে না। যাবে কার কাছে বলে দে? হ্যাঁ, তাহলে যাবে কার কাছে একটু বল। ভাইরা বাবাজিরা, খাজা বাবার কাছে মানুষ কেন যায়? আজকের বহু বড় বড় মন্ত্রী বাবা, মন্ত্রী তারাও পর্যন্ত খাজা বাবার কাছে বাবা চাদর নিয়ে চড়াচ্ছে, হুজুর দোয়া করবেন আমি ইলেকশনে যেন জিততে পারি। তাহলে কত বড় ওলি শুয়ে আছে বাবা আপনার আজমিরে। ও ভাইরা রে, খাজা মঈনুদ্দিন চিশতির বয়স যখন 8, ওনার আব্বাজান ইন্তেকাল করলো, আব্বাজান দুনিয়াতে চলে গেল, আব্বার বুকের উপরে পড়ে কাঁদতে লেগেছে, আব্বা আজকে তুমি আমার এতিম করে চলে যাচ্ছ আব্বা, আমি মঈনুদ্দিন, আমি কার আব্বা বলে ডাকবো? বাবা চোখের পানিগুলো আব্বার বুকে ফেলতে লাগলেন। ও ভাইরা রে, মঈনুদ্দিন চিশতির আম্মাজান বুকের সঙ্গে নিলেন, আরে আমার মঈনুদ্দিন তুমি কেঁদো না, তোর আব্বা চলে গেছে, বিদায় নিয়েছে, বর্তমানে আমি তোমার মা জননী বেঁচে আছি। বাবা আমি তো বেঁচে আছি সোনা, তুমি কাঁদবে না, তুমি চোখের পানি ফেলবে না বাবা। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, এইবার মঈনুদ্দিন চিশতি উনি অল্প বয়সে বাবা কোরআনের হাফেজ বেনে গেলেন, বাবা যত হাদিস তাফসীর সব আয়াত আনলেন, আল্লাহ পাকের বড় আলেম বেনে গেলেন বাবা। ও ভাইরা রে, খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর উনি মাহের আসরের জীবন যাপন করে বাবা, চলতে লাগলেন। আল্লাহর কি শান, খাজা বাবার বয়স যখন 14 বছর, ওনার মা জননী মারা গেলেন বাবা, দুনিয়াতে চলে গেলেন। আল্লাহর ওলি মা বাবারা হয়ে গেল, ঝরঝর করে কাঁদতে লাগলেন, ওরে মা আজকে আমি কার মা বলে ডাকবো? আসল মুড়ি দিয়ে কার আজকে তুমি রাখবে বলো? আজ তুমি দুনিয়াতে চলে গেলে, আমি মঈনুদ্দিন আজকে এতিম বেনে গেলাম, ঝরঝর করে কাঁদে, চোখের পানিগুলো ফেলে। আরে ভাইরা রে, দুনিয়ার জমিনে দুটো মা যিনি মা বাপ আজকে দুটি চলে গেল, মঈনুদ্দিন থাকতে পারেন না, চোখের পানিগুলো দরদর করে ফেলতে লেগে যা। মা বাপ এ বড় নিয়ামত, মা বাপ বড় রহমত। মা বাপ যখন দুটি চলে গেল, উনি ঘুরে ঘুরে বেড়াচ্ছে মায়ের মাটি দিয়ে। জি, ইরাকের জমিন একজন মুহাক্কিক আলেম ছিলেন, পীর, নাম তার উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত আল্লাহর ওলি। খেজুর বাগানে, খরমা বাগানে মঈনুদ্দিন আজমিরি হুজুর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তা উসমান হারুনির লক্ষ্য পড়ে গেছে, আগামী দিনে এই ছেলেটা আল্লাহর মাহবুব হবে। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। জি, রতনে রতন চেনে, স্বর্ণকারে সোনা চেনে। যেমন আমার দাদা পীর, আমার ইউটিউবে আছে শুনেছেন, আমার দাদা পীর চিনতে পেরেছিলেন আমার বসিরহাটের পীরকে। জোরে বলুন, রতনে রতন চেনে বাবা, রতনে রতন চেনে। হ্যাঁ, আমার দাদা হুজুর চিনতে পেরেছিলেন যে বসিরহাটের রুহুল আমিন আগামী দিনে আল্লাহকে মুহাক্কিক আলেম বানাবে। জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ, তাই বসিরহাটের পীর যখন ফুরফুরায় যেতেন, আমার দাদা হুজুর পীর কেবলার সামনে লোকজন বসে থাকতো, আমার দাদা হুজুর পীর কেবলা বলতো, বাবা পথ ছেড়ে দাও, আমার রুহুল আমিনকে আসতে দাও। জোরে বলুন, চিন্তা করেছেন? হ্যাঁ, আমরা তো খাবার লোভে এখন সবাই না বাবা, হয়তো হুজুর আমরা সবাই খাবার লোভে যাই,
না, কিছু কিছু আছে বাবা, ফুরফুরা যদি খাওয়া না পেয়েছে বাড়ি এসে দোকানে ওকে দাউদ করিস কেন, কি জন্য আনিস, কি জন্য তকবির দিস, আমার খাদ দেয়নি। দেখো কি মামুর কথা। আচ্ছা বলো, ওকে হাঁড়ি হাঁড়ি রান্না হচ্ছে ফুরফুরা আপনার দেখেছেন বাবা? হ্যাঁ, শশা লোক খাচ্ছে তো চকি কি করি বেরোয়? হ্যাঁ, তুই যাচ্ছিস 3টের সময়, কি খাবি ওখানে? আল্লাহু আকবার। বদনাম দিস নে বাবা, বদনাম দিস নে। আমার দাদা পীরের আওলাদের বদনাম দিলে আমার দাদা পীরের কলিজায় লাগে। খবর রাখো, হ্যাঁ, খবরদার কোনদিন আমার দাদা পীরের আওলাদের বদনাম দিও না। কেন? আমার দাদা হুজুর বলে গেছে আমার সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছে। একটু আসতে বলো দিন। সত্যি জি, তাহলে যে সিলসিলা আল্লাহ কবুল করেছে সে সিলসিলার মূল্য কত বলুন? হ্যাঁ, আর ওনারা হলেন কুরাইশ বংশের মানুষ। হ্যাঁ, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক, আমার নবীর পাশে যিনি শুয়ে আছে ওনার থেকে ওনারা চলে আসছে। জোরে বলুন। যাই তাই মানুষ ওনারা বাবা। আমার নবী পাক প্রথম চাইলেন, কি সুন্দর চাওয়া চাইলেন। আল্লাহর জিবরিল বলে নবী গো 2 নাম্বার কি চাইবেন চান? আমার নবী 2 নাম্বার দোয়া চাইলেন, আয় আল্লাহ তোমার কাছে 2 নাম্বার দোয়া চাচ্ছি মাবুদ গো, আমার উম্মতের যেন ধনী করো না, আল্লাহ ওদের গরিব হালতে জীবন কাটাতে দিন। হযরতে জিবরিল ডেকে বলল নবী গো আপনি এমন কথা চাইছেন কেন? ওরা কোটিপতি হবে, ধনী হবে, বেরা শান শওকতের মালিক হবে। আমার নবী পাক বলে জিবরিল গো যদি ওরা কোটিপতি হয়, ওরা যদি ধনপতি হয়, ওরা জিবরিল ওরা আমার আল্লাহর কথা ভুলে যাবে। কিয়ামতের দিন মাথার ওদের সূর্যতে দাঁড়াবে, আর মাথার ঘেনু টকবা করে ফুটবে, আর জমিন বুড়ি তামা হবে। ও জিবরিল আমার উম্মত তোমাদের যদি ধনী হয় এই মহা ময়দানে ওদের হিসাব দিতে কষ্ট হবে, আর যদি গরিব হালতে জীবন কাটায় ঝট করে হিসাবটা দিয়ে জান্নাতের টিকিট নেবে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না। কত বড় নবী, হ্যাঁ, কত বড় পয়গম্বর। আজকে যিনি মদিনায় শুয়ে আছে আমাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। জি, আজকের সব ভুলে গেছি বাবা। হ্যাঁ, তাহলে নবী আমার কি চাইলেন দেখলে? জি, কেন? কিতাবে এসেছে আল্লাহর নবীর ঘরে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই বিছানায় শুয়ে আছে। আমার বিশ্ব নবীর মাতা মা আয়েশা সিদ্দিকা হুজুরের মাতা একই বালিশে 2 জন মাতা দিয়ে শুয়ে আছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়ে গেছে। হঠাৎ বাবা একটা কান্নার আওয়াজ আম্মা জানের আপার কানে এসে গেল। উনি চিন্তা করতে লাগলো এত রাতে কে কাঁদছে বাবা, এত রাতে কে চোখের পানি ফেলছে বাবা। আম্মা জান চিন্তা করতে লাগলেন। আম্মা জান অন্ধকারে হাতরে দেখে দয়ার নবী পাশে নেই। না 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 না, আমার নবী যখন পাশে নেই আম্মা জান কাঁদতে লাগলেন। আমার স্বামী নবী কোথায় গেল? যে নবীর মা নেই বাপ নেই কোথায় গেল? মা আয়েশা সিদ্দিকা কাঁদতে লাগলেন, স্বামীর শোকে শোকাতুর কাঁদতে লাগলেন। ভাইরা গো, আম্মা জান তাকে তাকে, আম্মা জান তাকে তাকে ঘরের কোনায় আমার বিশ্ব নবী বসে বসে কাঁদে রে। দয়ার নবী কাঁদছে ঘরের কোনায় বসে। আল্লাহু আকবার। বিবি তো, হ্যাঁ, আমার নবীজির ছোট বিবি তো,
স্বামীর গলা ধরে জি আহা পাশে বসে গেল। আয় আল্লাহর নবী, আমি আপনার বিবি পাশে শুয়েছিলাম, আপনি কখন উঠে কাঁদতে লেগেছেন আমি তো জানি না, আমি একটু নিদ্রা তথা ঘুম এসেছিল। নবী গো, কান্নার কারণটা তো বুঝতে পারছি না। ও নবী, আমি জানি আপনার ঘরে চাল নেই, ডাল নেই, আপনার ঘরে তেল নেই, নুন নেই। আমি জানি আপনি গরিব মানুষ, আপনার মা নেই, বাপ নেই। ও আমার স্বামী গো, আমার প্রাণের নবী গো, আমি কোনোদিন নিজে আগে খাই না, আমার স্বামীকে খাইয়ে আমি আয়েশা সিদ্দিকা কিন্তু খাই। নবীর ঘরে একদিন উনুন জ্বলতো, দুদিন উনুন জ্বলতো না। এই একদিন উনুন জ্বলতো নবীর ঘরে, দুদিন উনুন জ্বলতো না। আর আজকের আমরা কি খাচ্ছি বাবা, কি খাচ্ছি? হ্যাঁ, আল্লাহু আকবার। আয়লা ঝড়েছে, হ্যাঁ, বড়ি মা বড়ি বলতেছে আজকে একটু বিরিয়ানি কোন দিন খাই, মৌজ করে খাচ্ছে। আর আমার নবী একদিন উনুন জ্বলেছে, দুদিন জ্বলিনি। কি কষ্ট! এতে কি বুঝলেন? নবী কি চাইলে পেতেন না? নবী কি বললে আল্লাহ দিতেন না? আর নবীর জন্য তো দুনিয়া, নবীর জন্য তো দুনিয়া। জি, একদল মৌলবি বলে বলে বেড়াচ্ছে, জি বলে আরব দেশে নবী দিবস হয় না, আমরা নবী দিবস করব কেন? যেন মামুর বাড়ির কথা। জি, এই আমি তো দেখে এসছিলাম আরবে টেলিভিশন হয়, তা তুই টেলিভিশন দে। এত বড় কুপুনি কেন তোমার? নবীর জন্য তো দুনিয়া, নবীর জন্য তো সব। আল্লাহ কোরআনে কি বলে দিয়েছে? যে নবীকে পেতে গেলে, আল্লাহকে পেতে গেলে আগে নবীকে পাও। জোরে বলুন, চিল্লে বলুন। আল্লাহ কোরআনে কি বলেছে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। হে নবী, তোমার উম্মতেরা সর্বশ্রেষ্ঠ করে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। এটা আসতে বলো দিন, সত্যি আসতে বললে। আমার শ্রোতা না, এই সন্ধ্যাবেলা ওটা খুব বিপদ, কিন্তু বাপ খুব বিপদ। এই লোকজন আনতে গেলি বুক শুকিয়ে যায়। জি, আল্লাহু আকবার। কারণ বাপ ঘর তৈরি করে গেছে, সেই ঘরে বাস করছো বাবা। বাপের ঘর তৈরি করতে যে কি হয়েছে একমাত্র বাপ জানে। জি, আল্লাহু আকবার। এখন আমি আপনাদের দোয়া একটু আলোচনা করব। তা আপনাদের যা অবস্থা, জি আপনাদের কি বলবো আমি খুঁজে পাচ্ছি না। কারণ আমি কেমন বক্তা আপনারা জানেন বাপ। আমার মা চাচিরা, আমার ভাইরা, আপনারা প্রত্যেক আমার ইউটিউব দেখেন, হ্যাঁ ভালোবাসেন। আর বিশেষ করে ভাঙড় থান এলাকায় আমি কতবার যে জলসা করেছি, তবু প্রত্যেকের কাছে আল্লাহু আকবার। এদিনে ঘটক পুকুরে আমি একটা টায়ার লোবো, সে উড়ি বিহারি ব্যক্তি, সে কি করে শুনেছে খোকা ভাই পাঁজাকর ধরে চেয়ারে বসাচ্ছে। হুজুর বসেন, চেয়ারে বসেন। আচ্ছা আপনার চেয়ার আমি বসবো কেন? বলতে আপনি খোকা ভাই, আমি নাম শুনেছি। জি, আল্লাহু আকবার। এগুলো পীর মোর্শেদের দোয়া বাবা, এগুলো পীর মোর্শেদ দোয়া, মা বাপের দোয়া, অন্য কিছু না বাবা। জি, এজন্য আজকের বলছি সবাই যদি মিলেমিশে এখানে বসে দুটো কথা বলতে ভালো লাগে। তাহলে আমার নবীর কান্নার কারণ কি ছিল বাবা? কি জন্য কাঁদলো? আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর গলাখানা জুড়ে কেঁদে 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 বলছে, নবী গো, আমি কি আপনার মহব্বত করি না? আমি আপনার ভালোবাসি না? আমি কি আপনার প্রেম করি না? আল্লাহ নবী কোনো কথা বলে না, শুধুই চোখের পানিগুলো ফেলতে লেগেছে। আম্মা জান এইবার বলেছিলেন, নবীজি গো, আমি বুঝতে পেরেছি আপনার কান্নার কারণ। ওই চ্যাটাইতে শুয়ে আপনার পিঠে দাগ পড়ে গেছে, আপনার পিঠে লাগছে, আপনার পিঠে লাগছে, দাগ পড়ে গেছে, এই জন্য কাঁদছে। নবী রাতটা কেটে যাক, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আমার বাপের বাড়ির থেকে আমি একটা গদি আনবো, ওই গদিতে আমার নবীকে শোভাবো।
হুজুর আমি কথা দিচ্ছি সকালবেলা আমি বাপের বাড়ির থেকে একটা গদি আনবো, আব্বাকে শোয়াবো। আমার দয়ার নবী, রহমতের নবী, আল্লাহর দোস্ত কোনো কথা বলে না। আম্মা আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ও নবী আপনার কি পেটে বড় ক্ষুধা লেগেছে কি বলুন, আমি বাপের বাড়িতে কিছু এনে খাবো। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, আমার নবী পাক যখন কিছু বলেন না, আমার জান ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি বলুন বলুন বলুন। আমি আপনার ছোট আদরের বিবাহটা সিদ্দিক, আমাকে হোমরা বলে ডাকেন, লাল টুকটুকি বিবি বলে ডাকেন। আমি বুঝতে পেরেছি আমি আপনার সেইভাবে তো আদর যত্ন করতে পারি না। আপনি বড় বিবি মা বলেন, বড় বিবি আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জন্য আপনি কাঁদছেন। আমার নবী মুখ খুলতে লেগেছে, ও বিবি রে তুমি যে কথাগুলো বলছো একটা মিলবে না। কেন আমি নবী কেন কাঁদি তুমি জানো না, আমি নবী কেন চোখের পানি ফেলি জানো না। ওই বলে চ্যাটায় তুই সেই পিঠে দাগ পড়ে গেছে এই জন্য কাঁদছি না না, আমার পেটে ক্ষুধা বলে কাঁদছি না না, আজকের আমার বড় বিবির জন্য কাঁদছি না না। ওরে আমার বিবি রে, ও আয়েশাতুল হুমরা তুমি জানো না জানো না, আমি রাতের বেলা যখন শুয়েছিলাম আমার উম্মতের কথা মনে পড়ে গেছে। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন ওরা কি করে নাজাত পাবে, এই জন্য ওদের জন্য আমি কোনায় কাঁদতে লেগেছি। কি বুঝলেন? হ্যাঁ, আমি উম্মতের জন্য কাঁদছি, আমি খাবার জন্য কাঁদছি নে। আর যখন মাল মারতে এনে দিতে তোমার গলা ধরে কিরম বলতো, আমার সোনা আমার সোনা আমার সোনা। জি, আর দুদিন বেদি ব্যায়ামে পড়ে গেছো বাপ, ওই বউর কাছে তুমি কাল লাথি দিচ্ছে, পাশ ফিরে ওদিক শো, এতে ফিরবি নে। জি আল্লাহু আকবার, আমরা আছি কোথায়? জি আল্লাহর নবী, রহমতের নবী 3 নম্বর যে দাবিটা করেছিল, এইবার শুনিলেন মুসলমান 2 নম্বর দাবি নবী করলেন। 3 নম্বর দাবি করতে লেগেছে, ও জিবরিল 3 নম্বর দাবি আমি করছি কি জানো? আমার নবী পাকের সামনে জিবরিল বলেছিলেন, নবী গো 3 নম্বর কি দাবি? ভাই ভাইরা রে, কি সুন্দর দাবি আমার আপনার নবী করলো রে। আমার নবী পাক হাত তুলে বলছে, আল্লাহ ওই কিয়ামতের মুসিবতের ময়দানে কোটি কোটি মানুষ উঠবে হাসর ময়দানে, আয় আল্লাহ এক একটা দিন হবে 50,000 বছরের দিন। আমার উম্মতরা কি করে সহ্য করবে? আমি সহ্য করতে পারছি না, আমার কলিজা ফেটে যাচ্ছে। আল্লাহ ওই কিয়ামতের ময়দানের কথা চিন্তা করে আমার উম্মতরা তো জানে না, আমার উম্মতানি জানে না যে আমি নবী কাবার কিলাপ ধরে কাঞ্জালা কিয়ামতের ময়দানে সকলের আগে আমার উম্মতের বিচারটা করে জান্নাত দিতে হবে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। কি চাবা চাইলেন? হ্যাঁ, কি চাবা চাইলেন? আমার উম্মতের আগে বেহেশত দিতে হবে। কত বড় দরদের নবী বাবা, কত বড় মায়ার নবী। জি আজকে সেই নবীর ভুলে বসে আছো বাবা, সেই নবীর ভুলে আজকে ঘুরছো, সেই নবীর ভুলে আজকে রাস্তায় বেড়াচ্ছ। একবার ব্রেন, একবার মন তোমার এদিকে আসে না? জি তাই পায়ে ধরে বলছি বাবা, নবীর প্রেমে একটু পাগল হও, নবীর প্রেমে একটু দেওয়ানা হও, নবীকে চেনার চেষ্টা করো, আগামী দিনে হবে ভালো। কেন? নবীকে যারা চিনেছে, নবীকে যারা মেনেছে, আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়াতে সম্মান ইজ্জত দিয়ে দিয়েছে। একটু আসতে বলুন। অনেকে সম্মানের জন্য পাগল হচ্ছে বাবা, আমার একটু নেতা বলো, আমার একটু হুজুর বলো, আমার একটু পীর বলো, আমার একটু হাজি বলো, বলছে না? জি বললি খুব খুশি, খুব খুশি। হ্যাঁ আমার হুজুর বললি বুক ফুলে যাচ্ছে, আমি হুজুর। এই হুজুর কাদের বলে? আমার মুজাদ্দেদের আওলাদ তারা হুজুর, আমার দাদা পীরের আওলাদ তারা হুজুর। আমরা হুজুর, আমরা দুমুখো না। জি আল্লাহু আকবার, রাগ করবেন না বাবা, আমি খোকা ভাই একটু আলাদা ভাবে বলি বাবা। জি আল্লাহু আকবার। জি হজ করে বাড়ি এসে কেউ হাজি বলে না, ওর মনটা শুধু কেঁদে কেঁদে বেড়াচ্ছে, আমার একটু হাজি বলে না,
হঠাৎ হাজি বলে না, তা বাসে যাচ্ছিল বিরাট ভিড়, হঠাৎ আচমকা দাঁড়িয়ে যাচ্ছে তো, তা হঠাৎ আচমকা বলতে আরাফাতের ময়দানে এরম ভিড় ছিল না। পাশের একজন বলতে তুমি হাজি, বলতে দেখো তুমি গত বছর করেছি। তার মানে ও হাজি ওইটা প্রকাশ করবে, কেউ তো বুঝতে পারতেন না। বুঝতে পারছেন বাবা, অত সহজ না। আমরা তুলেছি, আল্লাহ আমাদের তাড়িয়ে দেবেন না, আমাদের গলা ঢাকান দেবেন না, আমাদের লাথি মেরে বার করে দেবেন না। হ্যাঁ আল্লাহ রে, কাঙালের মতো যখন হাত দুখানা তুলেছি, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দি। হ্যাঁ আমার আল্লাহ, এই মাহফিলে যারা বসেছেন অনেকে আব্বার বুকে মাটি দিয়েছেন, মা জননী, মা জননী মাহির বুকে মাটি দিয়েছে। আজকের এই মাহফিলে কত ভাই মা মা বলে ডাকে, আব্বা আব্বা বলে ডাকে, অনেকে আব্বা বলতে পারছেন না, আম্মা বলে ডাকতে পারছেন না। হ্যাঁ আল্লাহ রে, কাফনের কাপড় পরে কবরে, কবরে আযাব যেন দেবেন না। আজ থেকে তাদের কবরটা নূর বানিয়ে দিন। আমার আল্লাহ, জীবনে আমরা নবী দেখিনি, নবীর সঙ্গে মদিনার পথে বেড়াতে পারিনি, নবীকে বাড়ি দাওয়াত করে আনতে পারিনি। আল্লাহ গো, কত বেঈমান নাফরমানেরা আমার নবীজি রক্ত ঝরিয়েছিল। আল্লাহ রে, ওই নবীকে যদি পেতাম বুকে তুলে নিতাম, নবীকে যদি পেতাম এক দস্তরখানা বসে খেতাম। আল্লাহ গো, এই জান্নাতের বাগানে বসে হাত তুলি 4 লাখ। মরণের আগে জীবনে একটা বার যত ভাই আমার বসে আমিন আমিন করছে, সোনার নবীর চাঁদ মুখখান আল্লাহ দেখিয়ে দি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহুল গফুর রহিম। আমিন আমিন। বাকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي الكريم صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. মহাসম্মানীয় আজকের এই মাহফিলের যোগ্য সভাপতি, বিশেষ করে আপনাদের ইমাম, সম্মানী উলামায়ে দ্বীন, বিশেষ করে আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি, ফুরফুরা শরীফের 2 জন পীরজাদা হুজুর কেবলা ও উলামায়ে দ্বীন, সমাগত আমার দিন দরদি, কোরআন দরদি, আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিক লজ্জাপতি মা ও বোনেরা,
আজকের আমরা যে মুসলমান বলে দাবি করি, একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে, আমাদের ভিতরে কি মুসলমানিত্ব আছে? আজকের যদি মুসলমানিত্ব থাকতো, একটা ভাই আজকের বাড়ি বসে থাকতো না, রাস্তায় ঘোরাঘুরি করতেন না, মরা মা বাপের জন্য একটু দোয়া সবরাসানি করার জন্য হাজির হতেন। কেন? আজকে তারা জমি টাকা বাড়ি সব রেখে সেরেফ কাফনের কাপড় 2 টুকরো পরে আজকে তারা কবরে পাড়ি দিয়েছে। দুদিন পরে আমি আপনি যখন কবরে যাব, ওই দিন আপনার ছেলেরা যদি রাস্তায় ঘুরে, দোকানে ঘুরে যদি সময়টা কাটিয়ে দেয়, আমি আপনি কবরে শান্তি পাবো তো বাবা? আল্লাহর নবী, রহমতের নবী, তিনি বলেছিলেন, ও আমার উম্মত মুতানিরা, কোন মানুষ যখন মরে যায় তোমরা দাফন কাফন করে চলে আসো, ওই মানুষটার খবর তোমরা জানো না, ওই মানুষটার খবর তোমরা রাখো না। আমার নবী 1500 বছর আগে মদিনায় দাঁড়িয়ে বলেছিলেন, বাবা, দরিয়ার মাঝখানে কোন ব্যক্তি সাঁতার জানে না, যদি ওই ব্যক্তিটা দরিয়ার মাঝখানে একবার পড়ে যায়, ওই ব্যক্তির অবস্থা কি হয় বলো? ও ভাই, বাঁচবার জন্য কত চিন্তা চেষ্টা করে, যদি একবার আমি ডেঙ্গা পেতাম, যদি কোনো দ্বীপ পেতাম, উঠে যেতাম। আমার নবী আজকের কি সুন্দর করে বলে দিলেন, ওই কবরবাসী যারা কবরে গেছে বাবা, আজকে তারা ডেঙ্গা পায় না, দ্বীপ পায় না, আজকের কবরে শুয়ে তারা কাঁদে, ওরে আমার বড় ছেলে, ওরে আমার মেজ ছেলে, ও আমার ছোট ছেলে, ও আমার মেয়ে বিবি, আজকে তোদের জন্য আমি কত কষ্ট করেছি বাবা, সারাদিন আমি মাঠে কাটিয়েছি তোদের জন্যে বাবা, ভোরবেলা উঠে সবজি নিয়ে আমি বাজারে গেছি বাবা, ও ছেলে, আজ আমি কবরে হাবুডু কাচ্ছি বাবা গো, আজকের আমার কবরে আহা বলার কেউ নেই, তুমি আওলাদ যদি একটাবার হাত তুলে বাবা 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারতে, ওই আওলাদের চোখের পানিতে আমার আল্লাহ রব্বুল আলামিন আজকের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিতে। কই সে সন্তান আমরা কি তৈরি করতে পেরেছি বাবা? সে আওলাদকে আমরা তৈরি করতে পেরেছি? আজকে দুনিয়া দুনিয়া করে আউ দিচ্ছি, দুনিয়াটা পাবেন তো? আজ আমরা গাড়ি বাড়িতে মেতেছি, সুন্দর ডিজাইনের বাড়িটা করব, সবচেয়ে দামি গাড়িটা কিনবো, মনের বড় আশা। যদি একটাবার ভেবেছি আমার অরিজিনাল বাড়িতে একদিন শুতে হবে, বাপ দাদা দাদি নানা নানি খালা খালু আজ তারা চলে গেছে বাবা, আজ তাদের অবস্থাটা কি একটু ভেবেছে? আল্লাহর নবী 1500 বছর আগে এই কথা বলেছিলেন, ওরে আমার উম্মত মুতানিরা, বাবা দুনিয়ার জমিনে বেশি আউ দিতে যাবে না, বেশি বাড়াবাড়ি করতে যাবে না, কারণ আমার নবী আল্লাহর কাবার গেলাপ ধরে 3টে দোয়া চেয়েছিলেন। ও ভাইরা
বাবাজি কি বলবো, আমার নবী পাক যে তিনটে দোয়া আল্লাহকে চেয়েছিলেন আমাদের ভালাইয়ের জন্য, আমাদের মুক্তির জন্য, আমাদের কল্যাণের জন্য। আজকের আমরা একবার ভাবতে পারিনি আমার নবী আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমার উম্মত উম্মতানির হায়াতটা আল্লাহ আপনি কম করে দিন। আল্লাহ পাক ডেকে বললেন, ও জিবরিল গো, আজকের আমার বন্ধু কেমন করে চাচ্ছে তুমি দেখো, যা একবার কাবার পরে নেমে যা, আমার বন্ধুকে জিজ্ঞাসা কর আমার বন্ধু এমন কথা কেন বলছে। আর আমার বন্ধুকে আমি এত ভালোবেসেছি, এত মহব্বত করেছি, যেখানে আমার নাম পাশে আছে আমার বন্ধুর না। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? কত বড় নবী! হ্যাঁ, আমার রাসূল যখন কাঁদে, আল্লাহর দোস্ত যখন কাঁদে, আল্লাহ পাক সহ্য করতে পারেন না। জি, আল্লাহু আকবার। তাই জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল আমার বন্ধুর মনের ক্ষোভ, আমার বন্ধুর মনের তামান্না আল্লাহ তো সবই জানে বাবা, তবু বলছে একটুখানি যাও। আল্লাহর জিবরিল কাবা বাইতুল্লাহ লিবে গেলেন। নবী গো, আপনি এমন করে কাঁদছেন কেন? আপনি কি জানেন না এক একজন নবী 1500 বছর দুনিয়ায় বেঁচেছে, 1200 বছর বেঁচেছে। ও নবী, আপনি হায়াতটা কম চাচ্ছেন কেন? ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা, আজকে যারা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছ বাবা, আজকে যারা দোকানে ঘুরছো বাবা, কত বড় দরদের নবী তিনি ছিলেন, কত বড় মায়ার নবী ছিলেন। ওই নবী বললেন, জিবরিল গো,